আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলির কোন্নগরের নবগ্রামে পঞ্চায়েত প্রধানের ওয়ার্ডে নির্মাণের কাজ চলাকালীন পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল শ্যামল দাস নামক এক ব্যক্তির। আহত 2 স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কোনো রকম নিরাপত্তা ছাড়াই কাজ চলছিল। রাস্তার পাশে কাজ চলছিল, কিন্তু কোনোভাবেই নিয়ম মানা হয়নি। স্থানীয়দের মধ্যে ক্ষোভ। ঘটনাস্থলে কানাইপুর ফাঁড়ির পুলিশ। ঘটনাটির জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ালো নবগ্রাম জুড়ে। मनोज भैया, मनोज दा, ओ मनोज दा, बुलाइए নবগ্রাম পঞ্চায়েতের বেআইনি যেভাবে প্রমোটারদের শুভ আঘাত তৈরি হচ্ছে, তো নবগ্রামের জীবন বিপন্ন রে মানুষজনের। এরকমই হবে। কি মনে হয় এটাও কি বেআইনি নির্মাণ? অ্যাকচুয়ালি দেখুন, এতটা সরু জায়গার মধ্যে দিয়ে ফ্ল্যাটটা হচ্ছে, তো এখানে মানুষজনেরও তো কিছু অসুবিধা অবশ্যই হচ্ছে। তো আমি জানি না কি নিয়ম কানুন মেনে ওনারা করেছেন, নিশ্চয়ই ওনারা ঠিক বলতে পারবেন। আমি দেখছি ও ঠিক তথ্য দিয়েছে, ঠিক দিয়েছে, একদম তথ্য দিচ্ছ। কেন বলবো? এখানে ভুল তথ্য। কিসের ভুল তথ্য দিয়েছি? কোন ভুলটা দিয়েছেন? একটু বলবেন না সবাই। এখানে কথা কি করে ভেঙেছে সেটা বলেছি। ওকে বলতে চলে যেতে। ওর বাড়ি আছে। ভুল তথ্য দেবে না। এখানে 2 মিনিট শুরু হলো, তারপর তুমি ধরতে হবে। একটা কনস্ট্রাকশন হচ্ছিল, একটা ফ্ল্যাট তৈরি হচ্ছিল, সেই ফ্ল্যাটের একটা পাঁচিলের মধ্যে মিটার ঘর ছিল, সেই মিটার ঘরটা ভাঙা হয়নি, কিন্তু কোনো কারণে হোক কাজ করতে করতে পাঁচিলটা ভেঙে পড়ে এবং কয়েকজন মারা যায়, আর 3 জন হসপিটালাইজ হয়েছে। তো এখানকার যে সিপিএম এর সদস্য তারা অভিযোগ করছে যে বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে। তারা জেলা পরিষদ থেকে পারমিশন নিয়ে করা হয়েছে, কোনো রকম বেআইনিভাবে কাজ করছে। আর সিপিএম বিজেপি জানেন এখন লোকসভা ইলেকশনের সামনে এখানে রাজনীতি করতে এসছে, কোনো রকম বেআইনি কিছু কাজ এখানে হয়। কি নাম আপনার? এটা কত নম্বর ওয়ার্ড আর কার ওয়ার্ড? এটা পঞ্চায়েত, আচ্ছা প্রধানের ওয়ার্ড। আচ্ছা, পাঁচিল ভেঙে পড়ে রয়েছে, আশেপাশের লোক বলছে যে একজন চাপা পড়ে ঘাড় ভেঙে স্পট ডেথ করে গেছে, আর 2 জন আহত হসপিটালাইজ আছে। আমি এসে দেখতে পেরেছি যে 6 ফুটের রাস্তা, আর আশ্চর্য ব্যাপার যে এটা পঞ্চায়েত প্রধানের ওয়ার্ড, যেখানে কাজটা হচ্ছে আমি পিলারগুলো দেখে বুঝতে পারছি যে এটা মিনিমাম G+4 এর পিলার। আমি পঞ্চায়েত প্রধানকে আর পঞ্চায়েতকে এটা জিজ্ঞেস করতে চাইছি যে 6 ফুটে যে রাস্তা, যেখানে G+2 এর পারমিশন পাওয়া যাবে না, এখানে G+4 এর কাজ কি করে হচ্ছে? তার সঙ্গে আমরা দেখছি পুরো রাস্তা অবধি মাটিটা করে পাইলিং এর কাজ হচ্ছে। তার মানে যে সামনে ওপেন টু রুফ যে মিনিমাম 2 ফুট, 4 ফুটও হয়, মিনিমাম 2 ফুট ছাড়তেই হয়, সে জায়গাটাও ছাড়া হয়নি। যদি ওই 2 ফুট ছাড়া হতো তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হতো না। যদি পঞ্চায়েত প্রধান নিজের ওয়ার্ডেই এই কাজটা করাচ্ছেন, তাহলে আপনারা বুঝতে পারছেন যে পুরো নবগ্রাম বা কোন্নগর প্রধানে কিভাবে কাজ হচ্ছে। এবার এই যে নকশাটা পাস করা হয়েছে, সেটা নিশ্চয়ই কাটমানি খাওয়া ছাড়া আর কোনো নয়। মানুষের জীবনের সঙ্গে খেলা। আশেপাশে আমরা দেখছি রেসিডেন্সিয়াল বাড়ি আছে, যে 4 তলা বাড়ি আজকে সামনের দিকে যে একটা পাঁচিল রাখতে পারছে না, সে জমিতে 4 তলা G+4 বা 5 কি করে বানানো সম্ভব হচ্ছে? সেটা ভবিষ্যতে আমরা দেখেছি মোমিনপুরে বাড়ি পড়ে গেছে, আমরা রিসরাতে দেখেছি একটা বাড়ির অংশ ভেঙে পড়ে গেছে। তো কালকে যদি এই বাড়িটা করতে গিয়ে আশেপাশে পড়বে না, তার কি গ্যারান্টি আছে? এটা টোটালি সম্পূর্ণ নবগ্রামে। আমরা এখানে মানুষের সঙ্গে কথা বললাম, শুনলাম, তারা বলছে যে এই নবগ্রামে এই প্রমোটিং ব্যবসাটা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের আমলে।
আমরা চাইছি বিচার হোক, আমরা চাইছি যে এখানকার যে পঞ্চায়েত আছে এটা দেখুক, আর পঞ্চায়েতের প্রধান এটা নির্দেশ দিক যে ঠিকঠাক বিচার করা হোক, আর ভবিষ্যতে যে বাড়িগুলো করা হোক সেটা জমি বা এটা রাস্তাটা দেখে মাপ করে সে পারমিশনগুলো দেওয়া হয়। ঘটনাটা যেটা ঘটেছে এসে আমরা যেটা খবর আসে যে এরকম সাইডের যে পাঁচিল যেটা লাইন বর্ডার লাইন সেই পাঁচিলের অংশ ভেঙে পড়ে গিয়ে এখানকারই একজন শ্রমিক তারা 3-4 জন তলায় কাজ করছিল, তাদের উপর সেই পাঁচিল ভেঙে পড়াতে একজন স্পট হয় আর দুজন হচ্ছে গুরুতরভাবে আহত হিসেবে উত্তরপাড়া রাজবাড়ি হসপিটালে তাকে ভর্তি করা হয়। এটা নবগ্রামে কোন জায়গা, কার ওয়ার্ড? এটা 12 নম্বর সংসদ, এটা আমাদের নবগ্রামের পঞ্চায়েত প্রধানের সাংসদ। আমরা দীর্ঘদিন ধরে বোর্ড মিটিংয়ে আমরা কিন্তু তুলেছি, আগস্ট মাস থেকে আমরা বোর্ডের মেম্বার হয়েছি 9 জন, প্রত্যেক কটা বোর্ড মিটিংয়ে আমরা তুলেছি, প্রত্যেক কটা বোর্ড মিটিংয়ে আমরা বারবার করে তুলেছি। আমরা বলেছি যে এই অবৈধ প্রমোটিং নবগ্রামের মাটিতে হচ্ছে, এটাতে পঞ্চায়েত যেন ব্যবস্থা গ্রহণ করে, আর শুধু ব্যবস্থা গ্রহণ করা না, অবিলম্বে যেন বন্ধ করে। আজকে এই যে ধস, এই ধসটাতে আজকে আশেপাশের বাড়ি সব বহু পুরনো বাড়ি, সব হচ্ছে 70-এর দশক 80-র দশকের বাড়ি। এই ধরনের বাড়িগুলোতে পাশে এরকম একটা বেআইনি কনস্ট্রাকশন, যার ধস এই বাড়িগুলোর ওপর যদি এফেক্ট আসে, আপনারা দেখবেন এই রাস্তা বরাবর ফেটে যাচ্ছে। পঞ্চায়েতকে রিপোর্ট করা হয়েছে, প্রতি কটা বোর্ড মিটিংয়ে তোলা হয়েছে, কিন্তু ফলস্বরূপ আমরা কোনোরকম কোনো ফিডব্যাক পাইনি, যার ফলস্বরূপ এই পঞ্চায়েতের শাসক দলের এবং বেআইনিভাবে যারা নির্মাণের সঙ্গে যুক্ত, প্রমোটিংয়ের সাথে যুক্ত, তাদের যৌথ পরিকল্পনার শিকার হচ্ছে আজকে এই একটা মানুষের মৃত্যু। আগামী দিনে কি এটা নিয়ে আপনাদের দল কোনো ব্যবস্থা নেবে? আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাবো। এরকম হতে পারে না, এটাকে একবার রেড ক্রস মোড়ে আপনারা দেখেছেন যে স্পটে একটা বড় দুর্ঘটনা ঘটলো, সেই প্রমোটিং আমরা আমাদের চাপে এখনো পর্যন্ত বন্ধ রেখেছি, সেই প্রমোটিংটাকে আমরা কমপ্লিট করতে দিইনি। একদম রেড ক্রস মোড়ের প্রমোটিং ট্রান্সফরমারের কেসে যে কারেন্ট খেয়ে মারা গেছিল, আমরা তীব্রতর আন্দোলন করেছি, প্রমোটিং আমরা 1 ইঞ্চি বাড়তে দিইনি। আর আমরা এটাও বললাম, এর পার্মানেন্ট সলিউশন ছাড়া এলাকার তামাম মানুষের সুযোগ সুবিধা না দেখে এই প্রমোটিং যদি এগোয়, এই প্রমোটিং এর ক্ষেত্রে আমরা আঘাত দেবো। তার নাম আমরা যা শুনলাম এখন শ্যামল দাস, তিনি বৈদ্যবাটিতে থাকেন। এবার দেখুন, তিনি অ্যাসোসিয়েট কিংবা তিনি লেবার, এটা তো আমার জানার দরকার নেই, তার তো একটা প্রাণ, তার একটা ছেলে আছে, মেয়ে আছে, পরিবার পরিজন আছে। সকালবেলা তার ছেলেটাকে, মেয়েটাকে, তার স্ত্রীকে একটা কথা দিয়ে এসেছিল, সে বাড়ি ফিরে গিয়ে তাকে সেই তার নির্যাসটাকে সে পূরণ করবে। আজকে যখন তার নিথর দেহটা বাড়িতে যখন পৌঁছাবে, তখন তার পরিবারের অবস্থাটা কি হবে? আর যারা এখানে এসে একটু আগে চিৎকার করলো, এটাকে সাফাই দেওয়ার চেষ্টা করলো, তারা কিন্তু তাদের পরিবারের খবর রাখবে না। মানে ফ্ল্যাট নির্মাণের কাজ চলছিল, তো সেই সময় আমরা বাড়ির ভিতরেই ছিলাম। হঠাৎ করে প্রচণ্ড জোর চিৎকার চেঁচামেচি, এবং সেটা অনেক লোকের চেঁচামেচি। তো সাথে সাথে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পর যেটা বুঝতে পারলাম যে এই পাঁচিলটা ভেঙে, এবং পাঁচিলটা বহুদিনের পুরনো পাঁচিল ছিল, এবং এটার গায়ে ওই পাথর বালি সমস্ত ডাম্প করে রাখা হয়েছিল, যেটার একটা মানে ভীষণ চাপ পড়ছিল পাঁচিলটার গায়ে। তো আজকে ওনারা কাজ করছিলেন এবং এত 3 মানুষ সমান একটা গর্ত, লম্বা গর্ত করেছেন, কিন্তু তার গায়ে আবার পাঁচিলের গায়ে এগুলো ডাম্প করে রেখেছেন, অটোমেটিক ওটার গায়ে একটা প্রেশার পড়ছে। তো আজকে যখন মানুষজন এখানে কাজ করতে নেমেছেন, হঠাৎ করে সেই পাঁচিলটা ভেঙে তাদের গায়ে পড়ে। কজন কাজ করছিল? অনেকজনই কাজ করছিলেন, তাদের মধ্যে বাকিরা উঠে গেছিলেন, একজনের বোধহয় পায়ে লেগেছে, আর আরেকজন আপনার ওই একদমই মানে ওর গায়ের ওপর পাঁচিলটা পড়াতে উনি একদম চাপা পড়ে গেছেন। ওনাকে যখন তোলা হয়েছে তখন ওনার কোনো সেন্স ছিল না একেবারে। আর আরেকজনকে যখন তোলা হয়েছে, তার মানে একদম ঠোঁট দিয়ে নাক দিয়ে পুরো অর্ধেক হয়ে কেটে গেছে, বেরিয়ে গেছে, কিন্তু তার সেন্সটা ছিল। কজন মারা গেছে? একজনই মারা গেছেন যেটুকু শুনতে পাচ্ছি। আর আহত আরো 2 জন হয়েছে। আতঙ্কিত আপনারা এরকম একটা ঘটনা ভেঙে পড়ছে? অবশ্যই দেখুন, এটা নিয়ে তো আমরা খুবই চিন্তিত, কারণ যারা ধরুন, দেখুন আমরা এখানে থাকি, এটা একদম সত্যি কথা, কিন্তু তার সাথে যে মানুষজনরা কাজ করছেন তাদের জীবনের তো একটা মূল্য আছে, তো সেই হিসাবে কাজটা করা উচিত যাতে তারা ইনজিওর না হয়। এটা কার কাজ চলছিল জানেন কিছু? এই নির্মাণ কাজ কি বৈধ ছিল বলে মনে হয়? দেখুন, সেটাও আমি বলতে পারবো না, আমি জাস্ট থাকি, কিন্তু এটা বৈধ কাজ হচ্ছে না অবৈধ কাজ হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।